বলছেন 3 রক্ত 3 জীবন। এই তাবিজ জাগলে দরজা খোলে জিনের। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের ৭৮তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে হিট করে দেবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ অ্যাকচুয়ালি এনি আপডেট ফ্রম দ্য চ্যানেল। সো এই সাবস্ক্রাইব করার আসলে আমার মনে হয় না কোনো একটা উপকারিতা হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকনটাকে হিট করে দেবেন। আমরা চলে যাবো আমাদের ঘটনায়, তবে ঘটনায় যাওয়ার আগে ঘটনা পাঠানোর যে নিয়মটা সেটা একবার বলে দিই। আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, যা স্পেলিং BHOYDOTNET@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। চলুন আমরা চলে যাই আমাদের আজকের ৭৮তম এপিসোডের ঘটনায়। আসসালামু আলাইকুম রেইন ভাই। আমার নাম রিপন মিয়া, সম্পূর্ণ নাম রিপন উদ্দিন মিয়া। আমি থাকি মাদারীপুর জেলা শিবচর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে, নাম চর জানাজাত। এখনকার দিনে হয়তো এই গ্রামকে আধুনিক বলা যায়, কিন্তু আমার শৈশবটা কেটেছে ভিন্ন সময়ে। তখন বিদ্যুৎ ছিল না ঠিক মতো, টিউবওয়েল ছিল হাতে গোনা কয়েকটা। রাতে জোনাকি পোকার আলো ছাড়া সম্পূর্ণ গ্রামটাই আধারের বুকে ডুবে থাকত। আমি যেটা বলছি সেটা কোনো গল্প নয়, কোনো গাঁজাখড়ি বা আজগুবি রূপকথাও নয়। এটা আমার জীবনের এক ভয়ানক অধ্যায়, যা এখনো মাঝে মাঝে ঘুম ভাঙলে ঘামিয়ে তোলে আমাকে। আর সেই অধ্যায়ের কেন্দ্র ছিল, না থাক এখনই বলব না। ঘটনা শুরু ২০০৫ সালের দিকে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মা, বাবা, ছোট ভাই, আমরা ছিলাম 5 জনের পরিবার। আমার বাবা ছিলেন মসজিদের মুয়াজ্জিন আর মা ঘর সামলাতেন। আমাদের পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু খুবই সৎ। বাবা সবসময় বলতেন, কাউরে কষ্ট দিস না তোরা, আর আল্লাহ ছাড়া কার উপরে ভরসাও রাখিস না। তবে আমাদের পাশের বাড়ির একজন লোক ছিলেন একেবারেই উল্টো স্বভাবের। ওনার নাম কামরুল চাচা। নামটা শুনে অনেকে ভাবত বুঝি গ্রামের কোনো হাকিম বা ইউনানি ডাক্তার। আসলে তিনি কিসের হাকিম সেটা কেউ জানতেন না। তিনি একাই থাকতেন। বাড়ির চারপাশে সবসময় অদ্ভুত এক ধোঁয়া উঠত, আর রাতের মধ্যে জিকিরের শব্দ শোনা যেত। আবার কখনো মনে হতো কেউ গম্ভীর গলায় হাসছে। অনেকেই বলতো তিনি তাবিজ তোমার জানেন, জিনের সাথে কথা বলেন। আমার বাবা একদম কড়া গলায় বলেছিলেন, তাবিজ দিয়ে কিন্তু মানুষেরা নয়, জিন আর শয়তানরে খুশি করা যায়। এই খুশি হাল্লার জন্যে না, এটা বিপদ ডাইক্যা নিয়ে আসে। একদিন হঠাৎ আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে মাথা ঘোরা, তারপর পেটের ব্যথা, আর শেষে এমন একটা অবস্থা হলো যে মা চোখ খুলে তাকালেও কাউকে চিনতে পারতেন না। ডাক্তার দেখিয়েছি, ওষুধও দিয়েছি, কিন্তু কিছুতেই ভালো হচ্ছিলেন না। তখনই গ্রামের এক মহিলার মাধ্যমে শুনলাম কামরুল চাচা নাকি এই সমস্ত রোগ সারাতে পারেন। আমি শুনে কিছুটা বিরক্ত হলাম, কারণ বাবা এমন লোকদের নাম শুনলে এর আগে কাঁপতেন। কিন্তু মা যখন দিন দিন খারাপ হতে লাগলেন, তখন বাধ্য হই এক সন্ধ্যায় আমি কামরুল চাচার কাছে গেলাম। মনে মনে ঠিক করেছিলাম যতটুকু লাগে ততটুকুই শুনে আসব, যা শরীয়ত সম্মত মনে হবে শুধু ততটাই করব। কামরুল চাচা ঘরের ভেতর বসেছিলেন ধোয়া ভরা এক কক্ষে। দেয়ালে কালো কাপড় ঝুলানো, এক কোনায় হাড়গোড়ের মতো কিছু ঝুলছে, আর মাঝখানে মাটির উপর বসে তিনি কোরআনের মতো কিছু একটা পড়ছিলেন, কিন্তু উচ্চারণ একেবারেই ভিন্ন, যেন অন্য কোনো একটা ভাষা। আমি ঢুকতে তিনি চুপচাপ আমার দিকে তাকালেন এক দৃষ্টিতে এবং বললেন, তোর মা কিন্তু তাবিজের তোলায়। এটা কোনো খোদা ভীরু মানুষের কাজ না। এক নারী রাতের বেলা এক কালা পাখির পালক জ্বালাইয়া ওরে বাঁচছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম,
কি করলে মা ভালো হবে? তিনি নিচু গলায় বললেন, আমি তোরে একটা তাবিজ লিখা দিতাছি, বাড়ির পশ্চিম পাশে জুতার নিচে গর্ত কইরা পুইতা দিবি, তোর মা ভালো হয়ে যাইব 3 দিনে। তখন আমি কিছু না ভেবে তাবিজটা নিয়ে গেলাম। রাত 12টা নাগাদ আমি তাবিজটা নিয়ে বাড়ির পশ্চিম পাশে গর্ত করলাম। একসাথে বাবা নামাজে ছিলেন। আমি কাউকে বলিনি, চুপচাপ মাটির নিচে তাবিজটা পুঁতে দিলাম। কিন্তু তখনও জানতাম না আমি আসলে কি পুঁতে দিচ্ছি। সেই রাতে শুরু হলো অদ্ভুত বিভিন্ন ব্যাপার। আমার ঘরের জানালার বাহিরে একটা কুয়াশার মতো ছায়া ঘোরাফেরা করছিল। বারান্দায় শুকনো কাপড়গুলো হাওয়ায় রাতে ফরফর করছিল। মা হঠাৎ জোরে হেসে উঠলেন, এমন এক হাসি যে আসলে তার ছিল না। আমার মা তো সবসময় মিষ্টি হাসতেন, কিন্তু এই হাসি ছিল বিষাক্ত, বিকৃত এবং কুৎসিত। আমি ভয়ে দরজা বন্ধ করে কাঁপছিলাম। জানলার পাশে গিয়ে দাঁড়াতেই দেখলাম টানা টানা চোখের অন্ধকার এক ছায়া আমাকে দেখছে, ঠিক জানালার উপাস থেকে। মুহূর্তেই সেটা মিলিয়েও গেল। পরদিন ফজরের নামাজের পর বাবা মায়ের কক্ষে গেলেন। মা তখন বিছানায় বসে একা একাই কি যেন ফিস ফিস করছিলেন। আমি কিছু বলার আগেই বাবা রেগে গিয়ে বললেন, তুই কিছু করছস তো? কারে দেখাইছস? কোন তাবিজ আনছস? আমি চুপ করে গেলাম। বাবা বাইরে গিয়ে কাঁদতে কাঁদতে কবরস্থানে গেলেন। তারপর গ্রামের এক হুজুরকে বাড়ি নিয়ে এলেন। হুজুর কোরআন তিলাওয়াত শুরু করতে মা চিৎকার করে উঠলেন, কাঁদতে লাগলেন। তারপর হঠাৎ কণ্ঠ বদলে গেল। এক গলার পরিবর্তনে আরেকটা গলা পুরুষ কণ্ঠে গর্জে উঠল, তুই কে? কি করবি আমার? আমি ঘরেই থাকুম, কি করবি কইরা ল। হুজুর সূরা বাকারা আর আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ঘর ঠপ ঠপ করে কাঁপছিল, আলো নিভে যাচ্ছিল, আর জানালার কাঁচ চিরি করে ফেটে যাচ্ছিল। আমি কোনো গল্প বানাচ্ছি না, এসব কাল্পনিক নয়। যে কেউ চাইলেই 4 জনাতে এসে খোঁজ নিতে পারে। এখন কিছু একটা অনুভব আছে যেটা রিপনের বাড়িতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটা বলে দেবে। আজ আমি বলবো তাবিজটা পুতবার পরে কিভাবে আমার পরিবার ধীরে ধীরে এক অজানা অন্ধকারে ডুবে গেল, আর কিভাবে আমি জানলাম যে রোগ সারানোর জন্য কামরুল চাচার কাছে যাই যে আসলে তিনি যে ভয়ঙ্কর অভিশাপের ফাঁদ ফেলেছেন তা আমাদের পেছনে কেবল জিন নয়, কিছু জাগ্রত দুষ্টু জিনকেও লিলিয়ে দিয়েছিল। তাবিজটা পুঁতে দেওয়ার দিন 2-1 পরে মায়ের মানসিক এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করলো। আগের মতো স্পষ্ট কথা বলছিলেন না, হালকা করে চোখ মেলে তাকাচ্ছিলেন, এমনকি একাত্ম শব্দও করছিলেন। বাবা এই পরিবর্তন দেখে খুশি হননি। তিনি বললেন, এইটা কোন আরোগ্য না, এটা ফাঁদ। জিন যেমনে মানুষের মনে পায় শুরুটা ভালো দিয়ে করে। আমি কিছু বললাম না, তবে ভেতর ভেতর নিজের সিদ্ধান্তে একটু প্রশান্তি পাচ্ছিলাম। কিন্তু সেই রাতেই আমার ধারণা একদমই উল্টে গেল। রাত 3টায় বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দেখি আমার কক্ষের কোনায় থাকা কাঠের আলনার পেছনে যেন কিছু একটা নড়ছে, খুবই ধীরে, যেন কোনো ছায়া। আমি তাকিয়ে রইলাম। ছায়া ধীরে ধীরে আলনার পেছন থেকে বেরিয়ে এলো। একজন নারী, কিন্তু তার মুখে কিছু দেখা যাচ্ছিল না। মাথায় ঘোমটা, ঘোমটার তলা থেকে একটা লম্বা কঙ্কালসার হাত বেরিয়ে এলো। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, তোর মা তো এখন আমার হয়ে গেছে। আমি দম আটকে বিছানায় পড়ে যাই। আলো জ্বালতে গিয়ে দেখি ঘরে কেউ নেই, সবকিছুই স্বাভাবিক। কিন্তু তখন আমি কাঁপছিলাম। পরদিন সকালে ভয় কাটছিল না, কিন্তু তখনও মা কিছুটা ভালো, তাই নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো ঘুমের ঘোরে এসব দেখেছি। কিন্তু তখনই মা বললেন, রিপন, কালকে রাতে এক মহিলা আমার পাশে বিছানায় এসেছিল, সাদা জামা পরা। সে কইল, তুই নাকি আমার জন্য অনেক বড় কোরবানি দিছস। আমি বুঝে গেলাম ভয়াবহ কিছু হতে শুরু হয়ে গেছে। দুপুরে আবার কামরুল চাচার কাছে পৌঁছালাম। তিনি আগের বারের চেয়ে গম্ভীর গলায় বললেন, মাটির নিচে শয়তানি এক জিন মুক্ত হয়ে গেছে। ও চায় তোর ঘরে আসন পাকাইতে। তোর মায়ের আরোগ্য তার চুক্তির বিনিময়ে হইছে। আমি বিস্ময় জিজ্ঞেস করলাম, চুক্তি? তিনি বললেন, তুই যে তাবিজটা পুচ্ছস না, ওইটাতে রাকিন আল জালিম নামের এক বন্ধ জিনের দরজা খুলছে। এখন যদি ওরে আটকে না রাখিস, তোর ঘর ছাড়তো না।
আমি চোখে অন্ধকার দেখছিলাম কামরুল চাচার কথা শুনে। কামরুল চাচা একটা নতুন তাবিজ দিয়ে বললেন, এইটা তোর ঘরের নিচে রেখে দিবি, নিজের মাথার পাশে। কিন্তু একটা কথা মনে রাখিস, এই তাবিজ হারালেই শেষ। সে রাতটা আমি কোনোভাবেই ভুলতে পারবো না। তাবিজটা মাথার পাশে রেখে ঘুমিয়েছিলাম। ঠিক রাত 2টার দিকে আমার ঘরের দরজা খুলে গেল। আমি চোখ খুলে দেখলাম দরজাটা নিজের মতো খুলে যাচ্ছে। কেউ ঢুকলো না, কিন্তু বাতাসে এক তীব্র গন্ধ, পচা মাংস, কচি মাংস পচে যাওয়ার মতো গন্ধ। জানালা বন্ধ, অথচ বাতাস বইছে। আমি কান পেতে শুনলাম একটা নারী কণ্ঠ খুব ধীরে ধীরে বলছে, রিপন, রিপন, আমার সাথে আয়, আয়, চলে আয়, আমার সাথে চলে আয়। আমি চিৎকার দিতে চেয়েও পারছিলাম না, গলা শুকিয়ে কাঠ, হাত পা কাঁপছে। তখন ঘরে হঠাৎ করে রাখা কোরআনের আয়াত চালু করা মোবাইল প্লেয়ারে আয়াতুল কুরসি চলতে শুরু করে। সব ছায়া যেন মিলিয়ে গেল। পরদিন আমি বাবাকে সব খুলে বললাম। উনি কোনো কথা না বলে আমাকে নিয়ে গেলেন গ্রামের এক গুণী আলেম হুজুরের কাছে। ওনার নাম মাওলানা সাবিতুর রহমান। হুজুর আমাদের কথা শুনে চুপচাপ বললেন, তোমরা কিন্তু একটা বড় ভুল করেছ। যে তাবিজ কামরুল দিয়েছে এটা কালো জাদুর অংশ। এতে শরীরের অসুখ কিছুটা ভালো হলেও রুহের ওপর, মানে মানুষের মনে এক অশরীরী শক্তির ছায়া পড়ে। আসলে এই তাবিজের মাধ্যমে বন্ধ জিনকে মুক্ত করা হয়, আর তার বিনিময়ে শয়তানকে ভোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়। আমি হতবাক হয়ে গেলাম। হুজুর আরো বললেন, তোমার মায়ের শরীরে এখন 2টা প্রভাব কাজ করছে। একদিকে তার নিজের রুহের ওপর আল্লাহর রহমত, আরেকদিকে সেই দুষ্ট জিন যার চুক্তি হয়েছে। এই চুক্তি যতদিন থাকবে ততদিন সে সুস্থ হতে পারে, কিন্তু একবার সে দেহ ছাড়লে সে তোমাদের কাউকে নিতেই চাইবে। আমরা বুঝতে পারলাম যে খেলাটা খুবই ভয়ানক। পরের রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আমি একটি পুরনো কবরস্থানের ভেতর দিয়ে হাঁটছিলাম। সেখানে একটি কালো তাবিজ মাটির নিচে পড়ে আছে। হঠাৎ সেই তাবিজ থেকে কালো ধোঁয়া বের হয়ে আমাকে টেনে নিল। আমি চিৎকার করছি, তখন কাঁধে আসছে মায়ের গলা, রিপন, আমাকে ছেড়ে দিস না। আমি ঘুম থেকে উঠে ঘরের ভেতর দেখি কারেন্ট নেই, সম্পূর্ণ ঘরের ছায়া ঘোরাফেরা করছে। মায়ের রুম থেকে ধীরে ধীরে দরজা খুলে যাচ্ছে, আর সেই ছায়া দরজার দিকে এগিয়ে যাচ্ছে। উঠে গিয়ে দরজা বন্ধ করতে যেতেই দেখলাম মায়ের বিছানার উপর একটা অদ্ভুত লালচে তাবিজে রাখা, সেটা নিজের মতোই কাঁপছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে তা তুলে বাইরে পুকুরে ছুঁড়ে ফেললাম, কিন্তু সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। এই জায়গাটা লিখতে ভাই আমার হাত কাঁপছে, কারণ এখান থেকেই ঘটনা শুরু হয়, যা আমি আজও ভুলতে পারবো না। যারা তাবিজ তোমারের নামে রাতের অন্ধকারে কিছু পুঁতে আসে তারা জানে না, কিন্তু কিছু দরজা একবার খুললে সেটা সহজে বন্ধও হয় না। আমি সেই দরজার সামনেই দাঁড়িয়েছিলাম। আমি দরজা খুলেছিলাম, আর তার ভেতর থেকে বের হয়ে এসেছিল যেই জিনিসটা, সেটা কেবল আমার পরিবারকে না, আমার জীবনের বিশ্বাসকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আমি ভয় পেয়ে কাঁপতে থাকা লালচে তাবিজটা তুলে এনে বাড়ির পেছনে পুকুরে ছুঁড়ে ফেলেছিলাম। আমার ধারণা ছিল হয়তো এটা নষ্ট করলেই বিপদ কেটে যাবে। আমি জানতাম না এই কাজ দিয়েই আমি ওর সঙ্গে করা চুক্তির বন্ধন ভেঙে দিয়েছি। সেই রাতে ঘুমাতে পারিনি। সারা রাত জেগে জানালার পাশে বসেছিলাম, পুকুরের দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ রাত 3:17 একটা গা শিউরে ওঠা কান্নার আওয়াজ শুনে একজন মহিলা কাঁদছে। সেই কান্না ধীরে ধীরে গর্জনের রূপ নেয়। এরপর পুকুরের পানি যেন উথাল পাথাল করতে শুরু করলো। আমি জানালা দিয়ে দেখলাম একটা মহিলা দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই কথা রাখিস নাই, তোর বদলে আমি নিতে আসছি। আমি ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলাম, কোরআন তেলাওয়াত চালু করে দিলাম, কিন্তু তারপর যা ঘটল তা আরো ভয়াবহ। ভোরের দিকে মা হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বাবা নামাজের জন্য উজু করছিলেন। মা ঘরের মাঝখানেই দাঁড়িয়েছিলেন, চোখ ফাঁকা, গলায় কোনো শব্দ নেই, ভোগ শুধু নড়ছে। আমি কাছে গিয়ে বললাম, মা তুমি ঠিক আছো? তিনি হঠাৎ মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার ঘুম ভাঙাইছস, আমার ক্ষুধা লাগছে।
ওনার কণ্ঠস্বর বদলে গেছে, গলার টোন পুরুষের মতো। মা ধীরে ধীরে বিছানায় বসে চুল ছিঁড়তে লাগলেন। বাবা ঘরে ঢুকতে কোরআন শরীফ হাতে নিলেন, তেলাওয়াত শুরু করলেন। তখনই মায়ের মুখ দিয়ে গা জ্বালানো ধোঁয়ার মতো কুয়াশা বের হতে লাগলো। সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো কালো একটা ছায়া, নারী মূর্তি, কিন্তু মুখে কোনো বৈশিষ্ট্য নেই, শুধু দুটো চোখ আগুনের মতো জল। সেই জানালা দিয়ে বেরিয়ে গেল, মা অজ্ঞান হয়ে গেলেন। বাবা সাথে সাথে ফোন করে মাওলানা হুজুরকে ডাকলেন। হুজুর এলেন। মা তখন নিস্তেজ স্বরে কিছু বলছিলেন, কিন্তু বেশিক্ষণ বলতে পারলেন না। ওরা জ্বর বেড়ে গেছে। হুজুর বললেন, এই ঘরে এখন সেই জালিম জিনের ছায়া রয়ে গেছে, তাকে শাস্তি দিতে হবে। তবে সেটা সহজ কাজ নয়। তিনি কালো জাদু নষ্ট করার কয়েকটি আয়াত তিলাওয়াত করে ঘর ধোয়া দিয়ে শুদ্ধ করলেন। এরপর বললেন, তোমরা যে কামরুরের কাছে গিয়েছিলে সে আসলে বাইতু শয়তানের প্রতিনিধি ধারণের কাজ করে। তার মাধ্যমে লোকেরা তাবিজে লিপ্ত হয়ে পড়ে আর জিনেদের বাহিনীর অংশ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, মা কি তাহলে মুক্ত এখন? তিনি মাথা নাড়লেন, না, এখনো মুক্ত হননি উনি। কিন্তু আমরা যদি আরেকটু বড় ভুল করি তাহলে সেই জিন আল রাকিন সালেম এবার তোমার মাকে নিয়েই যাবে। সে আসবে তোমাদের কাউকে নিতে। 3 দিন খুব সাবধানে কাটলো। মা ধীরে ধীরে কিছুটা সুস্থ হচ্ছিলেন। আমরা ভেবেছিলাম ঝড় হয়তো পেরিয়ে গেছে। ঠিক তখনই এক রাতে আমার ছোট ভাই সাজিদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল। রাত 1টার সময় সে বিছানায় ছিল। সকালে উঠে দেখি সে বিছানায় নেই। দরজা খোলা, বিছানার চাদরে অদ্ভুত লাল রঙের দাগ। বাবা মায়ের হাত দিয়ে কাঁদছিলেন। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। গ্রামের লোকজন খুঁজতে বের হলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত ঝোপঝাড়, ভাঁড়ঝাড়, পুকুর পাড় তল্লাশি করেও কিছু পাওয়া গেল না। ঠিক বিকেলে 4 জন এক সময় চিৎকার করে বলল, পুকুর দেখো, পুকুরে যেন কেউ ভাসছে। পুকুরের এক কোনায় সাজিদের মৃতদেহ পড়ে রয়েছে, অজ্ঞাত অবস্থায়, ঠোঁট কালো হয়ে গেছে, গায়ে তীব্র গন্ধ, মুখ একটা তাবিজ গুজে রাখা। সেই একই তাবিজ যা আমি পুকুরে ছুঁড়ে ফেলেছিলাম। সাজিদের মুখ দিয়ে সে বলছিল, অর্থাৎ সাজিদ মারা যায়নি তখনও। আমি বলছিলাম, আল্লাহর শুকরিয়া, সে মারা যায়নি। তবে সে তার মুখ দিয়ে বলছিল, আমাকে তার কাছে রেখে দাও, ওর ক্ষুধা মেটেনি। হুজুর এসে পানি পড়া দিয়ে বললেন, খুব ভয়াবহ অবস্থা। সাজি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল, শুধু বলল, এক মহিলা পুকুরের নিচে বলেছে সে তার মা হয়ে গেছে, এবার ভাইকে নিতে এসেছে। সেই রাতটা খুবই ভয়াবহ ছিল। আমরা সম্পূর্ণ পরিবার নিয়ে হুজুরের মসজিদে আশ্রয় নিলাম। কিন্তু রাত 3:12 দিকে আমার মা আবার চিৎকার করে উঠলেন। হুজুর বললেন, এই জালিম জিন এখন চূড়ান্ত রূপ নিয়েছে। তাকে তাবিজের মাধ্যমেই ডাকা হয়েছে, তাই তাবিজের মাধ্যমেই বন্ধ করতে হবে। আমরা সবাই মিলে তাবিজ খুঁজতে গিয়ে দেখি কামরুল চাচার বাড়িতে ধোঁয়া উঠছে। আমরা তাকে সেখানে পাইনি। ঘর ঘেটে পাওয়া গেল পুরনো কাঠের বাক্স, ভেতরে 20টি লালচে তাবিজ, একটা পশুর খুলি আর রক্তমাখা কাপড়, আর ছিল একটা কাগজ, তাতে লেখা 3টি রক্ত, 3টি প্রাণ, 3টি জীবন, তাহলেই মুক্তি। হুজুর বললেন, ওর উদ্দেশ্য ছিল এই পরিবারের দিয়ে প্রাণ আহরণ করে আর রাকিন আল জালিমের পূর্ণ শক্তি ফেরত আনা। এখন একটাই উপায়, ওরই ঘরটাকে পুড়িয়ে ফেলতে হবে। আমরা কয়েকজন কামরুচাতার ঘরে আগুন দিলাম। আগুনের রেডিয়ান শিখায় বাক্স, কাপড়, সব তাবিজ ছাই হয়ে গেল। সেই রাতের পর মা আর কখনো কথা বলেননি। তিনি বেঁচে আছেন, কিন্তু কোনো কথা বলে না, কোনো প্রতিক্রিয়া নেই, নিস্তব্ধ নিঃশব্দ এক অস্তিত্ব ওনার। এরপর থেকে আমার জীবন বদলে গেল। আমি এখন চট্টগ্রাম থাকি, বিশ্ববিদ্যালয়ে পড়ি। বাবার ছোট ভাই গ্রামের মসজিদের কাছে থাকেন, মা নীরবতায় থাকেন। আমি জীবনে আর কোনো তাবিজ ছুঁইনি। প্রতিজ্ঞা করেছি কোনোদিন শরীয়তের বাইরে কিছু বিশ্বাসও করব না, ছবও না। আমি এটাও বিশ্বাস করি কামরুল চাচা এখনো বেঁচে আছে, তবে সে কোথায় আছে কেউ জানে না। কেউ বলে সে নাকি অন্য গ্রামে গিয়ে আবার তাবিজ চর্চা শুরু করেছে। আমি শুধু বলবো, সবকিছুতে সাবধানতাটা খুব জরুরি, কারণ কেউ যখন কোনো কিছুর বিনিময়ে সহজ সমাধান দেয়, সেটাই হয়তো বা শয়তানের ফাঁদ। আমি এই ঘটনা শুরুতে বলেছিলাম আমি কোনো গল্প বলছি না, তাই আবারও স্পষ্ট করে বলি,
প্রথমে মায়ের অসুস্থতা, তারপর তাবিজ পুঁতে দেওয়া, এরপর ধোয়া, ছায়া, অচেনা হাসি, রাতের কণ্ঠ, জানালার দরজা নিজে নিজে নড়া, সবই ক্রমান্বয়ে আমাদের ঘরে জিনের প্রভাব ডেকে এনেছিল। তাবিজের বিনিময়ে সাময়িক স্বস্তি এসেছিল বটে, কিন্তু সেই স্বস্তির আড়ালে ছিল এক চুক্তি, আর সেই চুক্তির প্রমাণ আমরা পেয়েছি মায়ের কণ্ঠ বদলে যাওয়া, শক্তির অদ্ভুত জিনিসপত্র নড়া, পুকুরের পানি উথল পাথাল, সময় নির্দিষ্ট ভয়ঙ্কর শব্দ, সাজিদের নিখোঁজ হওয়া, মুখে তাবিজ গুজে ফেলা, আর কামরুলের বাক্সে লেখা এই শীতল বাক্য। এই ঘটনাগুলোর একটিও বানানো নয়, আর কোনোটিও পাল্টানো হয়নি। হুজুরের কথাগুলো আজও কানে বাজে। জিন মানুষের ক্ষতি করতে পারে, আল্লাহর ইবাদত বা ইজাজত ছাড়া নয়। কিন্তু মানুষ যখন নিজের পথে ভুল হাঁটে, তখন সে সেই ভুলে সংযোগ দেয়। তিনি আরো বলেন, কালো যদি কখনো হালাল নয়, তাবিজ, নজর লাগা, দেখে বাঁচার আয়াত পড়া, পানি পড়া, কোরআনের দোয়া, এগুলো আছে। কিন্তু যারা গোপন রক্ত, পশু খুলি, অদ্ভুত মন্ত্র এসব দিয়ে কাজ করেন, তারা শয়তানের দলে। আমরা সেই রাতের পর নিয়মিত কোরআন পড়া শুরু করেছিলাম। বাসায় আয়াতুল কুরসি, সূরা বাকারা, সূরা ইখলাস, ফালাক, নাস সব তিলাওয়াত করতাম। আস্তে আস্তে ঘরটা শান্ত হয়ে গেল, কিন্তু মায়ের ভেতরে যে ক্ষত, সেটা আর ফেরত এলো না। তিনি নীরব হয়ে গেলেন, চোখে মাঝে মাঝে জল আসে, কিন্তু কোনো শব্দ নেই। কামরুল চাচার খোঁজ আমরা অনেক করেছি, কিন্তু পাইনি। আমি শেষে যা বলবো সেটা হলো সতর্কতা। কারণ অসুখ হলে ডাক্তার দেখান, দোয়া করুন, কোরআনের আয়াত পড়ুন, ঘরে দোয়া করার চেষ্টা করুন। কোনোদিন শর্টকাট কিছু চেষ্টা করবেন না। শেষবার যখন আমি গ্রামে গিয়েছিলাম, রাতের বেলা মসজিদের পাশ দিয়ে হাঁটছিলাম। দূরে আমাদের পুকুরটা দেখা যাচ্ছিল, পানির উপরে চাঁদের আলো পড়েছে। একটু থেমে দাঁড়াতেই মনে হলো পুকুরের ধার থেকে কেউ যেন আমাকে দেখছে। বুকটা ধপ করে উঠল। মনে মনে আয়াতুল কুরসি পড়লাম, ধীরে ধীরে পড়লাম। কথা শেষ না হতেই মনে হলো কেমন শান্ত হয়ে গেল সব। আমি মাথা নিচু করে হাঁটলাম, মনে মনে বললাম, ইয়া আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। আমি রিপন মিয়া। এই ঘটনাটা ভয়.net ইউটিউব চ্যানেলের ন্যারেটর রিন ভাইয়ের কাছে পাঠাচ্ছি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। এই চ্যানেল লিসনার সাবমিশন ঘটনাগুলো ইমেল দেখে হুবহু ডাইরেক্ট করে। আমি তাই নাম, সময় আর লোকেশন বলে দিলাম। বাকিটা যেমন ছিল তেমনই রাখলাম। যদি কোনো বাক্যে ভাষাগত ভুল থাকে, সেটাকে আপনারা সুন্দর করে ঠিক করে নেবেন, তবে ঘটনার অংশ পরিবর্তন করবেন না। কারণ এই ঘটনাটা আমাকে বদলে দিয়েছে। আমি শুধু চাই কেউ যেন আর কখনো সহজ সমাধানের খোঁজে এমন দরজায় করা না নাড়ে, যেটা খুললে বন্ধ করা যায় না। রিপন মিয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি এখানে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই রিপন মিয়া। আমরা কখনো মানে আপনার পাঠানো বা আপনাদের পাঠানো কোনো ঘটনা আমরা কখনোই সম্পাদনা করি না। অনেক ভুল থাকে অনেক ঘটনা, যেটা পড়তে খুব কষ্ট হয়, মাঝে মাঝে মান্ডলিং হয়ে যায়। তারপরেও আমরা কোনো কিছু চেঞ্জ করি না, বিকজ আমরা অথেন্টিসিটিটাকে বজায় রাখতে চাই। আপনার ইমেল আপনি যেভাবেই লিখবেন আমরা সেভাবেই পড়বো। আমরা কোনো দাড়িকামও যোগ করবো না বা কোনো বানানো ঠিক করবো না। দ্যাট ইজ আওয়ার মোটো অ্যান্ড দ্যাট ইজ আওয়ার রুলস। ধন্যবাদ। যাই হোক, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের ঘটনা যদি আপনি পাঠাতে চান, তাহলে ঘটনা পাঠানোর ঠিকানা void.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে রাখবেন, কারণ বেল আইকন হিট না করলে আপনি কোনো আপডেট পাবেন না। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউ গাইজ। আমরা চাই না আপনারা আমাদের ঘটনা মিস করুন বা আমাদের এপিসোড মিস করুন। আজকে বিদায় নিতে হবে। ৭৯তম এপিসোডে আগামীকালকে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি void.net শুনতে থাকুন। রিং সাইনিং অফ। আসসালামু আলাইকুম।